হাতের নখগুলো সাফ করবেন, পায়ের নখগুলো সাফ করবেন, বগলের লোম সাফ করবেন, নাভির নিচের লোম সাফ করবেন। 40 দিন অন্তর দুটো জায়গার লোম যদি সাফ না করো, তোমার নামাজ, তোমার দোয়া, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বগলের লোম, নাভির নিচের লোম কদিন অন্তর সাফ করতে হয় বাবা? লজ্জা লাগছে নাকি? লজ্জা কবর দাও। 40 দিন অন্তর সাফ করবে। তো আগামীকাল এগুলো সাফ করা মানে আমি রোজার জন্য কি হচ্ছি? আমি প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। মায়েরা আপনাদের কাপড় চোপড় সব সাফ করে নেবেন, মাথার চুল ভালো করে সাবান দিয়ে শ্যাম্পু টেম্পু দিয়ে একেবারে সাফ হয়ে যাবেন মায়েরা। মায়েরাও হাতের নখ, পায়ের নখ আর ওই যে 2 জায়গার কথা বলেছি সব সাফ সুতরা করে একদম রোজার জন্য সব তৈরি হবেন। খবরদার মায়েরা, সবাই আমরা তৈরি হই আর সবাই তারাবির নামাজ। তারাবির নামাজ বাবা আপনারা বলুন তো, রমজান মাসে কত আনন্দ হয়। একই সঙ্গে ইফতারি, একই সঙ্গে সেহরি, একই সঙ্গে তারাবির নামাজ, জামাতবদ্ধ নামাজ। যাদের হাতে মেসওয়াক দেখতে পাওয়া যায় না রমজান শরীফের মাসে, তাদের হাতে কি মেসওয়াক পাওয়া যায়। যাদের মাথায় টুপি দেখি না আল্লাহ পাকের শান, তাদের মাথায় টুপি দেখি। যাদেরকে মসজিদে দেখি না আল্লাহ পাকের শান, তারা সব কোথায় আসে? একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। আপনাদের ঘরের দোরে মসজিদ, আলহামদুলিল্লাহ।